4 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভাঙল আত্রাই নদীর ভারতীয় অংশের একটি বাঁধ। 20 মে সকালে এটি ভেঙে পড়ে বলে জানান স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন প্রশাসনের শীর্ষকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, বন্যা রোধে আত্রাই নদীর ভারতীয় অংশের বাঁধ তৈরির কাজ চলছে। এর মধ্যে টানা বৃষ্টির ফলে নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় স্রোতে ভেঙে পড়েছে বাঁধ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। কালকে জলের ইয়াতে সব ভেঙে গেছে, ভাঙছে মাঝখানে হলো এপার বাদের আমাদের এই সাইডে ডাকড়ার দিকে, কিন্তু কালকে রাতে মাঝখানে যে বর্ডার দিছে বাঁধটা ওটাই ভেঙে গেছে। বর্ষা না পড়তেই এই অবস্থা, বর্ষা পড়লে তাহলে কি হবে? বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছে এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, TMT দেয়। তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত, বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন। সেই জলের স্রোত তাড়াতাড়ি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখান থেকে। সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার, সেই কাজ কিচ্ছু হয়নি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি এর তদন্ত করুন, দুর্নীতির তদন্ত করুন। এই বস্তা ফেললে তো বাঁচাবেন লোকজনকে, সাময়িকভাবে কাজ হবে, কিন্তু এই যে চরম রোগ, ফাটল, দুর্নীতি, সেইটা যেই জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার। আর পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাও 26 সালে এরকম হবে, মানুষের তোড়ে ভেসে চলে যাবে। যেরকম সুকান্তবাবু বা বিজেপির যে কাজ, সেই কাজটাই হচ্ছে সবসময় একটা রাজনৈতিক বিরোধিতা বা রাজনৈতিক কথা তাদেরকে বলা। একটা অ্যাক্সিডেন্টকে নিয়েও, একটা প্রাকৃতিক বিপর্যয়কে নিয়েও তারা এই ধরনের কথাগুলো বলে। তাহলে সুকান্তবাবুকে প্রশ্ন করবেন যে রেল লাইনের যে কাজটা হয়েছে সেখানে 3 নম্বর ইট দিয়ে কাজ হয়েছে, তার রেল উন্নয়ন দপ্তরের কমিটির সদস্যরা কমপ্লেন করছেন, সেক্ষেত্রে তিনি কি করবেন? আজকে বিহারে একাধিক সেতু তৈরি করার পরপরই প্রাকৃতিক বিপর্যয় ভেঙে গেছে, তিনি সেই জায়গায় কি বলবেন? রাম মন্দির, সেই রাম মন্দির নির্মাণের পর সেখানে ছাদ ভেঙে জল পড়ছে, আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ পেপারে আমরা দেখেছি। তো সুকান্তবাবু সেই সকল জায়গাতে কাটমানির প্রশ্নগুলোর কথা বলুন। স্থানীয় মানুষের আতঙ্কের বিষয়টাকে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তার কারণ এদিককার যে গার্ডওয়ালের কাজ সেটা কন্টিনিউ চলছে এবং সেক্ষেত্রে যদি মানে পরিকাঠামোগত যদি নির্মাণের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আত্রাই নদীর ভারতীয় অংশের বাঁধ নির্মাণ কার্যক্রমের মধ্যে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভেঙে পড়ে এটি।